স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য বড় প্রশ্নর সাজেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের ক্লাসটা যদি সম্পূর্ণ দেখো, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখে নাও, 50 নম্বরের উত্তর তোমরা পরীক্ষায় লিখে আসতে পারবে। কারণটা কেন? কারণ হচ্ছে তোমাদের বড় প্রশ্ন থাকে কত নম্বরের? বড় প্রশ্ন 15 নম্বরের প্রশ্ন তোমাদের দুটো লিখতে হয় 30, অর্থাৎ মডিউল 1 থেকে একটা, মডিউল 2 থেকে একটা। 10 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দুটো লিখতে হয় 20 নম্বর, অর্থাৎ তোমাদের 50 নম্বরের প্রশ্ন কিন্তু আজকের সাজেশান থেকে তোমরা কমন পেতে চলেছ। আর সাজেশানটা যেভাবে সাজানো হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে আলাদা করে রাখা হয়েছে এবং যেগুলো এক্সট্রা তোমরা যাদের পক্ষে আর কি করা সম্ভব, তোমরা যারা এক্সট্রা পড়তে পারবে, তোমাদের জন্য এক্সট্রা প্রশ্নও কিছু বলা হয়েছে। তবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা করে যাও, আশা রাখি এখান থেকেই তোমরা কমন পাবে। চলো আজকের সাজেশনটা তো আলোচনা করব, তার আগে আরেকটা বিষয় তোমাদের বলবো যে ছোট প্রশ্ন অর্থাৎ এসএকিউর জন্য তোমরা কি করবে। 15টা তোমাদের শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন অর্থাৎ এসএকিউ কোয়েশ্চেন পরীক্ষায় থাকে। তার জন্য তোমরা কি করবে, আগেও বলেছি আবারও বলছি, তার জন্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে 2021 সাল, 2020 সাল এবং 2019 সাল এই 3টে বছরের এসএকিউগুলো সমাধান করে যাও। সেক্ষেত্রে তোমরা কিন্তু এখান থেকে 15টা ছোট প্রশ্ন থাকে, সেক্ষেত্রে তোমরা 10টার মতো প্রায় কমন পেয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে এবারে মূল সাজেশানটা আলোচনা করছি, ভালো করে শোনো। দেখো, প্রথমে 15 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের প্রশ্নের জন্য মডিউল 1 থেকে আমি তোমাদের রেখেছি 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্ন অবশ্যই করো, এখান থেকে প্রশ্ন বাদ দেওয়ার চেষ্টা করো না। 1 নম্বর প্রশ্ন, ভারতে কমিটি ব্যবস্থার ওপর একটি টিকা লেখো। ভারতে কি কমিটি ব্যবস্থার ওপর একটি টিকা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসনতান্ত্রিক ক্ষমতার বন্টনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 4 নম্বর প্রশ্ন, ভারত কি একটি যুক্তরাষ্ট্র, এর সপক্ষে যুক্তি দাও, অর্থাৎ ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। এটা তোমরা ক্লাস 12-এ পড়ে এসেছো। পরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই গেল মডিউল 1 থেকে 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন 15 নম্বরের। এই 5টার মধ্যে তোমরা পরীক্ষায় একটা অবশ্যই কমন পাবে। মডিউল 2 থেকে অর্থাৎ 2 নম্বর মডিউল থেকে 4টে প্রশ্ন আছে 15 নম্বরের। এই 4টে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন হচ্ছে, জোট রাজনীতি বলতে কি বোঝো? ভারতে জোট রাজনীতির বিকাশ ও ভবিষ্যৎ আলোচনা করো, অর্থাৎ জোট রাজনীতি একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, 1970-এর দশক থেকে ভারতে পরিবেশ আন্দোলনের ওপর একটি টিকা লেখো। পরিবেশ আন্দোলনের ওপর একটি টিকা। 3 নম্বর প্রশ্ন, ভারতে আঞ্চলিকতাবাদের উৎসগুলি ব্যাখ্যা করো। আঞ্চলিকতাবাদের উৎস। 4 নম্বর প্রশ্ন, ভারতে নারী আন্দোলনের ওপর একটি টিকা। ভারতে নারী আন্দোলনের ওপর কি একটি টিকা লেখো। এবারে 10 নম্বরের জন্য যেটা করবে, 10 নম্বরের জন্য মডিউল 1 থেকে আমি 3টে প্রশ্ন রেখেছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতে কেন্দ্র রাজ্যের আইনগত সম্পর্কটি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভারতের সংবিধানের 14 নম্বর ধারাটি আলোচনা করো। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক লেখো। মডিউল 2 আলোচনা করব, তার আগে একটা বিষয় বলার আছে যে তোমরা এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো ভালো করে রেডি করো, তাহলে তোমরা পরীক্ষায় অবশ্যই ভালো ফল করবে। আর আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি করা হয়েছে, তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অর্থাৎ কিনতে চাও, তোমরা 400 টাকা পে করে এই নম্বরে যোগাযোগ করে, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে 400 টাকা পে করে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো অর্থাৎ কিনতে পারো। আর তোমাদের যাদের কাছে এই অ্যান্সারগুলো আছে তোমরা করে যাও, অবশ্যই তোমরা পরীক্ষায় ভালো ফল করতে পারবে। মডিউল 2 থেকে 10 নম্বরের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করো। তারপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভারতে আঞ্চলিকতাবাদের উত্থানের কারণগুলি উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েতের ভূমিকা লেখো।
4 নম্বর প্রশ্ন, মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নটা কালকে আমি করিয়েছি তোমাদের ইউটিউবে। তারপরে 5 নম্বর, নির্বাচনী সংস্কারের উপর একটি টিকা লেখো। এই হচ্ছে তোমাদের সাজেশান। এবার এক্সট্রা যেসব প্রশ্নগুলো তোমরা করতে পারো, সাইডে তোমরা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছ। এক্সট্রা প্রশ্ন আমি রেখেছি 10 নম্বরের 6টা এবং 15 নম্বরেরও 6টা। 10 নম্বরের যে 6টা প্রশ্ন রেখেছি খুব তাড়াতাড়ি বলবো, তোমরা শুনতে থাকো। প্রথম প্রশ্ন, ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ সংক্রান্ত সম্পর্ক। দ্বিতীয় প্রশ্ন, সুপ্রিম কোর্টের মূল এলাকা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো। 4 নম্বর, ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি লেখো। 5 নম্বর, অঙ্গরাজ্যের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা ব্যাখ্যা করো। 6 নম্বর, ভারতের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি লেখো। এবারে 15 নম্বরের যে এক্সট্রা প্রশ্নগুলো রেখেছি, নির্দেশমূলক নীতির গুরুত্ব লেখো। তারপরে আছে মৌলিক অধিকারের সঙ্গে এর পার্থক্য। তারপরের প্রশ্ন আছে ভারতের সংসদে সরকারি গাণিতিক কমিটি সম্পর্কে আলোচনা করো। তারপরে আছে ভারতের লোকসভার স্পিকারের ভূমিকা লেখো। 4 নম্বর প্রশ্ন আছে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি। 5 নম্বর, অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা। আর 6 নম্বর, সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার আলোচনা করো। এই হচ্ছে টোটাল সাজেশান। তোমরা মেন যে ইম্পর্টেন্ট প্রশ্ন, সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো প্রথমে বলেছি, এগুলো করে যাও। আশা রাখি এখান থেকে তোমরা 50 নম্বরের উত্তর তোমরা পরীক্ষায় করে আসতে পারবে। আর যাদের সাজেশান প্লাস নোট অর্থাৎ স্টাডি মেটেরিয়ালটা কেনার দরকার আছে বলে মনে হচ্ছে, তোমরা এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো।